হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটা জাভা প্রোগ্রামের ক্যালকুলেটর, সিম্পল ক্যালকুলেটর দেখব। আমি এতদিন আসলে ওইভাবে বুঝতে পারি না যে জাভা প্রোগ্রামে কোড করে যে এত মজা, নতুন নতুন শিখতেছি তো অনেক কিছু ভালো লাগতেছে। আচ্ছা, এখন আমরা দেখি জাভার নিউ একটা প্রজেক্ট নেই। প্রথমে এখানে নিউ প্রজেক্ট নিতে পারি বা এখান থেকে নিতে পারি। নিউ প্রজেক্ট নিলাম। প্রজেক্টের এখানে কোনো কিছু চেঞ্জ নাই, জাভা অ্যাপ্লিকেশন এটা দিয়ে নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর এখানে প্রজেক্টের একটা নাম দিলাম। প্রজেক্টের নাম দিতে পারি ক্যালকুলেটার, CALCULATOR, ক্যালকুলেটার বানাম ঠিক আছে কিনা একটু দেখে নিয়ে চেক করে ফিনিশ দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের এখানে একটা মেন ক্লাস তৈরি হয়ে গেছে। মেন ক্লাস তৈরি হয়ে গেছে, আমরা রান করে দেখি। হ্যাঁ, এই যে এখানে পিন করে দিতেছে হ্যালো, আর এখানে ওয়ার্ল্ড। আমি এখানে যদি আমার নাম দিই ASADUZZAMN, আসাদুজ্জামান, পিন করলাম। পিন করলে কি হলো? ওয়াও, আমার নামটা পিন করে দিছে। আচ্ছা, এখন আমরা ক্যালকুলেটর তৈরি করব। ক্যালকুলেটর তৈরি করতে গেলে আমরা এই ক্যালকুলেটরের মধ্যে এই টপ যেটা আমরা করছি এখানে আমরা বিভিন্ন নাম দিতে পারি, যার যার নাম দেওয়া খুলতে পারি, বা আমরা প্রজেক্টের নামও দিতে পারি। তাই রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন করার পরে নিউ, তারপর এখানে যাব হলো জাভা যে ফরম, FROM, ফর্ম। আচ্ছা, এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। চেঞ্জ করলেও আপনি করতে পারেন, না করলেও করতে পারেন। আচ্ছা, এখানে ফিনিশ দিলাম। ফিনিশ দেওয়ার পরে আমরা এখানে গেলাম। প্রথমে আমরা কী নেব, ক্যালকুলেটারে একটা নাম দেব। ক্যালকুলেটার নামটা কি? এখানে দিলাম ক্যালকুলেটার CALCULATOR, ক্যালকুলেটার দিলাম। এটা হলো জাস্ট খালি টাইটেল। আর এখন হলো আমরা কি করব, আমরা চাচ্ছিলাম হলো দুইটা নাম্বারের মধ্যে যোগ করে রেজাল্টের মধ্যে সেটা পাবলিশ করবে। সেটা আমরা দেখি কি করি। এখন এখানে লেভেল 2 নিলাম, ডাবল ক্লিক করলাম। এটা রিনেম করা যেতেছে NUMBE, নাম্বার 1। ওকে, ঠিক আছে। আরেকটা লেভেল নেই, এখানে নিলাম। এখানে দেওয়ার পরে NUMBER, নাম্বার 2। ওকে, ক্লিয়ার। তারপরে আমরা এখান থেকে আরেকটা কি নিতে পারি, টেক্সট ফিল। মানে ওখানে তো কিছু লিখতে হবে, না লিখলে তো আসবে না। টেক্সট ফিল্ড একটু বড় করে দেওয়ার পরে এটা আমরা রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সট, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। আর এটার একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম। এটা একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম হলো কি দেবো, কি দেওয়া যায়, এটা একটা ভ্যালু দেই হলো, কি দেবো, আচ্ছা, ফিফথ, 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 ফিফথ আন্ডারস্ল্যাশ এ গ্রুপ। আচ্ছা, এ। ওকে, তারপর এখানে কি বলছে, নাম্বার নাম, এটা ওইভাবে লেখা যাবে না। কি করা যায়, এখানে দেয়া যাবে হলো ফিফথ এ। ওকে, ফিফথ এ। ওকে, ও, নাম্বার লেখাই যাবে না। তো যাক, এখানে দিয়ে হলো ফিফথ ভিউ দেওয়া যেতেছে না, তার মানে হলো আমাকে এখানে শুধু হলো দিলাম। ওকে, ওকে, আচ্ছা, আচ্ছা, দিলাম। আচ্ছা, আরেকটা নেই। আরেকটা নেওয়ার পরে এখানে টেক্সট ফিল, কই টেক্সট ফিল কোনে গেল? এই যে টেক্সট ফিল। টেক্সট ফিল আবার এখানে নেওয়ার পর এটা রাইট বাটন ক্লিক করার পরে এটা ব্যাক স্পেস দিয়ে মুছে দিলাম। আবার এখানে যদি এনে দিই তাহলে এখানে হলো বি দিলাম। ওকে, বি দেওয়ার পরে এটা বড় করে দিলাম। এটা যদি ডাবল ক্লিক করা হয় তাহলে এটা সোর্স কোডে চলে যায়। এই যেখানে লেখা আছে সোর্স কোড, ভয় পাওয়ার কিছু নাই। তার পাশে আছে আবার ডিজাইন, তাহলে আমরা ডিজাইনে চলে যাব। ডিজাইন সোর্স কোড, ডিজাইন সোর্স কোড। ওকে, ওকে। তাহলে আমরা এখন কী নিব, এখন আমরা নিব হলো একটা হলো আবার লেবেল নিব, যেটা মধ্যে থাকবে হলো রেজাল্ট প্রদর্শন করবে। তো রেজাল্ট এখানে লিখি রেজাল্ট, RESULT, রেজাল্ট। রেজাল্ট, আর কিছু নাই। রেজাল্ট এখানে একটা কী দেবো, টেক্সট ফিল্ড, যেটার মধ্যে
মানটা প্রদর্শন করবে। ওকে, রাইট বাটন ক্লিক, এডিট, ব্যাক স্পেস, আবার বাইরে একটা ক্লিক করলাম, রাইট বাটন দেওয়ার পরে এখানে দিলাম কি +3। ওকে, ঠিক আছে। ওকে, এখন আমরা কি করব, এখন একটা বাটন নেব। এই বাটনটা নিলাম, বাটনটা হলো প্লাসের বাটন, সরি ডিজাইনে যায়, এটা রাইট বাটন ক্লিক করার পরে এখানে হলো দিলাম কি প্লাস। আরেকটা বাটন নেই, এটা হলো মাইনাস। এটা নিলাম হলো রাইট বাটন, এটা হলো গুণ। আরেকটা বাটন নেই, বাটন নেওয়ার পরে এখানে নিলাম হলো ওটা তো ভাগ হয়ে গেছে, এটা হলো ভাগ। আর এটা নেব কি, এটা নেব হলো গুণ, এই গুণ দিয়েছি। ওকে, ওকে। আর একটা নেব, বাটন নেব হলো ক্লিয়ার, সরি টেক্সট এডিট ক্লিয়ার CL। ওকে, এখন আমরা প্রোগ্রামটা ভিতরে ফাংশন কাজ করব। প্রথমে আমরা কি এর কাজ করব, প্লাসের কাজ করব। প্লাসে এখানে ধরার পরে একটা সিলেক্ট করব, ডাবল ক্লিক করলাম, ক্লিক করার পরে ওর যে জায়গায় প্রোগ্রামটা, ওর যে বাটনের যে ফাংশনটা, ওই ফাংশনটা কাজ করবে। ওই ফাংশনটা আমরা প্রথমে কি লিখবো, ইন্টিজার, মানে আমরা এইটার মধ্যে, এই ফিল্ডটার মধ্যে শুধু সে নাম্বার লিখতে হবে, আদার্স কিছু লিখতে হবে না। এই জন্য আমরা কি লিখলাম, ইন্টিজার, INT, ইন্টিজার, NUM নাম্বার 1 সমান সমান IN। এটা কিন্তু কেস সেন্সিটিভ, এখানে ছোটো হাতের আই লিখলে কিন্তু হবে না, যেমন যে আমি লিখি INTEGER, দেখো ও কিন্তু এরও দিছে। তারপর দেখি PARSE, তারপরে LIN, এখানে ছোটো হাতের, সরি এটা এল না, বড় হাতের হলো INT। ওকে, তারপরে হলো ফার্স্ট ব্র্যাকেট, এনে দিলাম হলো ওই যে ওই ফিল্ডটা নিয়ে আসলাম, নিয়ে আসলাম, GET গেট, TEXT টেক্সট, গেট টেক্সট, এই তো দিছে আমাকে। তারপরে কাজ শেষ করে দিলাম। দেখো এখানে আমাকে এরো দিচ্ছে, যে এখানে এরো ফায়ার করতেছে, কি বলতেছে এখানে, ইন্টিজার এখানে প্যাকেজ নেই এটারে, এই জন্য সে বড় হাতের আই লিখতে বলতেছে, এই তো আই। আর তোমরা যখন প্রোগ্রামে লেখো ছোটো হাতের আই, তখন কিন্তু এই ছোটো ছোটো কারণের জন্য ভুল হয়। আচ্ছা, আমি এখন এটা নেওয়ার পরে সময় বাঁচানোর জন্য আমি এটা আবার কী করলাম, কপি করে পেস্ট করলাম। হ্যাঁ, পেস্ট করার পরে আমরা তখন দিয়েছিলাম নাম্বার 1, এখন হলো নাম্বার 2। ভ্যালু হলো এখানে থাকবে কি বি, মানে বির ভ্যালুটা নাম্বার 2তে বিদ্যমান হবে। ওই যে অবজেক্ট করছিলাম, মনে আছে, INT ইন্ট নাম্বার 3 সমান সমান NUM নাম্বার 1 যোগ NUM নাম্বার 2। ওকে, ঠিক আছে। এই তো দিয়ে ফেলার পর আমরা কি করলাম, এখন আমার এই নাম্বারটা তো একটা জায়গায় শু করতে হবে, যে নাম্বারটা শু করতে হবে না, তাহলে আমার একটা এই রেজাল্টের মধ্যে আমি কি করব, শু করব। রেজাল্টটা হলো সি, তাই না? তাহলে আমি লিখলাম কি সি ডট সেট টেক্সট, টেক্সট, তারপরে দিলাম হলো কি ডাবল কোটেশন প্লাস NUM/3। ক্লিয়ার? এটা বুঝছি। এখন সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমরা ডিজাইনে চলে গেলাম। ডিজাইনে যাওয়ার পর আমরা এটা রান করি। রান করার সাথে সাথে কি হয়, হায় 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 হায়, কী হলো, সে ওই যে আমরা যে মেন ক্লাস আসাদুজ্জামান ছিল, এই যেখানে আমরা আসাদুজ্জামান ছিলাম, সে এই ক্লাসটা ধরে বসে রয়েছে, এই জন্য সে এই প্রোগ্রামটা রান করতে পারতেছে না। এই রানটা না করতে পারলে তাহলে আমাদের কী করতে হবে, আমাদের যাইতে হবে ফাইলে, ফাইলে যাওয়ার পরে
প্রপার্টিস, এখানে ক্যালকুলেটর আছে গেলাম, যাওয়ার পরে এখানে রান আছে, রানে যাওয়ার পরে এখানে মেন ক্লাসটা দেখে দিতে হবে। আমরা যেহেতু মেন ক্লাস ক্যালকুলেটর আসাদ আছে, এখন কি এর কাজ করতেছি, নিউ জে ফর্ম, তাই না? এটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পরে ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এখন আবার আমরা রান করে দেখি কি হয়। এই যে রান হয়ে গেছে। এখন দেখি আমরা এখানে 5 দিলাম, 5 দেওয়ার পরে দ্বিতীয় ঘরে দিলাম হলো 6, ও যোগ করে দেখি কি হয়, 11 হয়েছে। হাই হাই, এটা তো হয়ে গেছে। এখন ক্লিয়ার বাটনে দিলে আমি চাচ্ছি যে এগুলো সব কিছু আবার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাকে আবার কি করতে হবে, এই ক্লিয়ার বাটনে যাওয়ার পরে ডাবল ক্লিক করতে হবে। ওর ফাংশনটা এখানে আসছে, এখানে আমার লিখতে হবে কি, এ ডট সেট টেক্সট, টেক্সট সেট টেক্সট, এখানে ডাবল কোটেশন দিলেই, আর কোনো কিছু দিতে হবে, তার মানে ডাবল কোটেশন মানে ও এটা খালি করে দাও। এখন আমি এটা কি করব, আমার এটা যদি কি লিখছি, এখন বিটাও খালি করতে হবে, সিটাও খালি করতে হবে। এইখানে দিলাম বি, এখানে দিলাম হলো সি। ওকে, তারপরে আবার প্রোগ্রামটা রান করি। এখন আমরা এখানে যাওয়ার পরে এখানে দিলাম হয়তো 3 যোগ হলো 9, 3 যোগ 9 10 ইন্টু হলো 12। অ্যান্ড ক্লিয়ার দেখি, ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে মাইনাসের কাজ করতে গেলে আমার কী করতে হবে, মাইনাসের কাজটা করতে হলে ডিজাইনে যাব, ডিজাইনে যাওয়ার পরে এই মাইনাসে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে ওর এখানে আসছে যে কার্সর দেখাচ্ছে। আমি এই প্রোগ্রামটায় জাস্ট কপি করে কী করলাম, এখানে ওর কোনটা জানি, এটা ডাবল ক্লিক করলাম, ক্লিক করার পর এইখানে আসছে, তার মানে এইখানে যাওয়ার পরে এটা আমি পেস্ট করে দিলাম, পেস্ট করার পরে এখানে শুধু নাম্বার 3, নাম্বার 1 মাইনাস প্লাস নাম্বার 2, এখানে সরাসরি আমি একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, চিহ্ন দেওয়ার পরে হ্যাঁ সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এই প্রোগ্রামটা আমি রান করলাম। রান করার পর আমাকে কি করতে হলো, এখানে দিলাম হলো 2, 2-এর থেকে আমি যেতেছি হ্যাঁ 2 বিয়োগ করতে, এই বিয়োগ কত হলো 4 হয়েছে, ক্লিয়ার করলাম, ক্লিয়ার। ওকে, এখন তোমাদের সবার হোমওয়ার্ক হলো এই গুণটা করা, এই ভাগটা করা। ঠিক আছে, কইটা আমাদের কাছে আমার হইলো কোর্সও আমাকে প্রজেক্টটা মেল করবা। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।